জি, আপনারা দেখেন আগে শুরু করেন, পরে আমরা কিন্তু এটা কবর থেকে লাশের বাকি কার্যক্রম করবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি লাশ নামাইছে নিজে। আর উনি হলেন মোহাম্মদ মনুমিয়া। মনুমিয়া, আপনিও লাশ নামানোর সময় ছিলেন। আচ্ছা, এটা হলো জালালউদ্দিন জলিলের কবর। আচ্ছা, ঠিক আছে, আমরা বাকি কার্যক্রম করি, আপনারা বাকি সহযোগিতা করবেন। আমার এখন ভর্ত ভাই, আমি লাশে দাফন করছি। আমি সবসময় লাশের নাম হলো জালালউদ্দিন। জালালউদ্দিন জলিল, পিতার নাম হলো মোহাম্মদ আলী, মৃত মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, বাড়ি তাজপুর, লন্ডন প্রবাসী। ঠিক আছে, এটাই কবরস্থান। জি, এটাই আমরা বাকি কার্যক্রম করি। আচ্ছা, আমাদের সবার শনাক্ত মতে এটা নিয়ে তো কোনো ধরনের সন্দেহ নাই তো? কবরস্থান জি না, কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে ঠিক আছে, আমরা এটা বাকি এটা আশপাশে তো কোনো কবর দেওয়া হয় না 2-1 মাসের ভিতরে, না 2 মাসের ভিতরে আশপাশে কোনো কবর দেওয়া হয় না। অতএব এটা নিঃসন্দেহে আমরা সবার শনাক্ত মতে ধারণা করতে পারি এটা জালালউদ্দিন জলিলের কবর। কবরটা যেভাবে দেওয়া হয়েছিল সেভাবে তো আছে, কোনো পরিবর্তন হয় নাই তো? জি না। এটা জালালউদ্দিন লন্ডনের। প্রায় 2 মাস পর কবর থেকে ব্রিটিশ বাংলাদেশির লাশ উত্তোলন। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে দীর্ঘ 1 মাস 29 দিন পর থানা পুলিশ কর্তৃক কবর থেকে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। তার পুরো নাম জালালউদ্দিন 55। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের অজপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। গত 17 অক্টোবর মঙ্গলবার দুপুর 12টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল ইসলামের উপস্থিতিতে ওই লাশ উত্তোলন করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, নিহত ব্রিটিশ নাগরিক জালালউদ্দিনের মেয়ে ব্রিটিশ পাসপোর্টধারী জুবাইদা জালাল তার অভিযোগে উল্লেখ করেন, গত 19 আগস্ট তার বাবাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারই আপন বড় চাচা সুনামউদ্দিন কি আর হয়তো লাশ প্রশাসন আইসন, ম্যাজিস্ট্রেট আইসন, মুর্দারে উঠাইছে, তো তাও আমরা দেখি। ইটা নিয়ে পারিবারিক তারা কোন সমস্যা জানি না, এটা তো আমরা ব্যাপার বুঝার কিচ্ছু নাই, যে খে বা খারা কিতা জানে এটা নিয়ে আমরা। বউ বাচ্চারও আমরা কইছি যে কিতা করতাম, আপনারা লাগে অপেক্ষা করতাম নি না মাটি দিলাইতাম। তার লগে মাত কত হয়েছে রাত 9টা 9:30টার সময় হওয়ার বাদে কইছেন যে তুমি মাটি দিলাও আর আমরা এখন আইতাম পারতাম না। যদি এখন তো কইতাতে আমরা বাই মারা গেছেন, বাচ্চু জানতে বা ভাই বউয়ে কইতা যদি যে রাখো আমরা লাগে অপেক্ষা করো তুমি তাই আমরা আইরাম, তাহলে আমরা রাখলাম। মেলে সব কোন জায়গা লন্ডন। তাই আওয়ার মনে হয় 6-7 বছর হয়ে যায়। 6-7 বছর পরে তাই আর কোনো খোঁজ খবর কেউ নিশ্চয় না, এবং মরার দিনও পর্যন্ত আমার কোনো লম্বার হওয়া গেছে না, আত্মীয় স্বজন না পাইতে গিয়ে বাদে আমার বড় ভাই দিয়েছে নাউদ্দিন বাড়ির, তাই খান থেকে মিলাইছে। মিলানির পরে ও তারা লগে মাত কত হয়েছে, হওয়ার পরে খাপন তাপন করিয়া জানাজা করাইছে। আমার ভাইয়ে ছোট ভাইয়ে সানুলক তার নাম, জানাজা করাইছে, গোসল করা নিত হয়ে আসি। ও শেষে আমরা মাটি আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানাই তারা কিতা লাগি সন্দেহ করে, বা আমরা যদি সন্দেহ তারা আসিল তাহলে আমরাও যে আমি তো 35-36 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা গুরুস্থান থেকে কোনো লাশ তুলিয়া নিতে দিয়েছে না। এই গুরুস্থানেরও কমিটির সদস্য আমি। আচ্ছা, যাই হোক, দেখানো হয়েছে এখানে যা করেন আল্লাহ ভালো লাগে করেন, দেখা যাক। তারা যদি মনে মাঝে সন্দেহ থাকে তারা তো নিত্রা নেকা, অসুবিধা নাই। আমরা তো দেখান করার আল্লাহর হাওলা করে লিছি, তাই বলি এখনো আমরা মনে যা কিছু করা সব তো আল্লাহ দেখা। লাশ তো 19 তারিখ মারা গেছে। কি হয়েছে, আমরা সিলানি শুনি আমরা গেছি, গেছি লাশ মারা গেছে, বুঝছেন। আর গেলে তো তারা ডাক্তারের পাইছে না, তারা পেশেন্টে ফোন দিয়েছি, ফোন দেওয়া তারা বাইরে তার লাশ মাটি দিলে। তারা ফেলা দেখা হয়েছে, তারা দিকে বাদে তারা সুনামউদ্দিনের সাথে বড় ভাই। খালি শুনছি একটা মাছ মারা লেগা টেলা দেখ করেছে, টেলা দেখা বাদে তারা আমি দেখি আইছে, মানে রাস্তাতেই দেখি আমি আমার আইছি বাদে সেদিন আবার শুনছি, শুনিয়ে আমরা গেছি। গেলে একটা ছেলে বাড়ি ভাই পুরুষ আসা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার বাদে আমরা যাবাই মারা গেছে। আমি এগুলা চাইছি গোসলের সময় যারা গোসল দিচ্ছে তারা দাগ পাইছে, চাইছি না দাফন করার পরে তারা তো কল করা তারা বলছে মারা যায় দিকে না গেলে আর যদি
তো মারিয়া দেখাতে আমরা এখন পাই ওদের আমি একটা ছবি দিচ্ছি ওদের মরা লাগলে একটা ছবি তুলছি ছবিও তারা রয়েছে তারা ছবি কিতাব আইছে ভাই তারা তারা বাহ একটা মামলা হচ্ছে তারা লন্ডন হাইছে কবে আইছে আইয়া কিতা হচ্ছে তারা তো আইছে কে আইছে ওটা 6 তারিখ তারা আইছে আচ্ছা আইয়া একটা মামলা করছে কোর্টও মামলা করছে লন্ডনে হাই কমিশনেরও মামলা করছে তারা শুনিয়ে এটা মামলা করতে তারা আইয়া আবার চলে গেছে তার বাচ্চা কাচ্চা বউ ভরিতা এগুলা সব লন্ডন প্রবাসে থাকে তার ফ্যামিলিতে কোনো আত্মীয় নাই তার আত্মীয়তা নাই বাচ্চা কাচ্চা নাই তো যাক একটু করে এখানে মূল্য হিসাবে তার ইয়া দিতা গুসল দিতা তো ওই সময় আমি দাঁড়াই রয়েছি তখন আমার ভাই সোনামুদ্দিন লন্ডনে আইসন আইয়া আমার আতো ধরছেন আতো ধরে হইলা মামুরগুলো ভাই আইসো তুমি আমি হইলাম ও ভাই আইসি এন মারা গেলা কিলা পুলেরে বই তো ওলা হাটে মারা গেছে এটা তুলা চিল্লা চিল্লি মাছ লইয়া প্রস্তুত করছি এই হার্ট অ্যাটাক করে মারা গেছে তখন আমি আর কোনো কিছু মাতিছি না তাই না আমারে ছাড়িয়া দেশন দিয়া আমি ঘরে বললাম যে এটা জানাজা কয়টার সময় হইব কোন দিন দিবা বলে আগামীকালকে 10টার সময় দিন আমি আবার 10টার আগে 9টা উঠায় আবার কাজ করে আইছি আবার করে দেখছি যে কাফন দাফন লাগানো সম্পূর্ণ রেডি এই নতুন একটা মাদ্রাসা গুরুস্থানের পাশে মাদ্রাসা জানাজা হয়েছে জানাজার নামাজ হয়েছে আত্মীয় স্বজন আইসন জানাজা করছি জানাজা করিয়া আবার বাড়িতে গেছি ভাই অত্যন্ত এটা ভালো মানুষ যে মারা গেছে জলিল লন্ডনে বা আমার কলিগ আমার সমবয়সী আমার বন্ধু আমার আপন ফুর্ত ভাই আমি অনেকবার জিজ্ঞাসি যে কিভাবে মারা গেল হাটে মারা গেল না মাইরে মারা গেল হাটে মরলো না হাটে মরলে তো আপনারা বুঝলা গেল হাটে মরছে এটা ওনারা কইতেছে এলাকার মানুষ প্রশ্ন করছেন না আমি প্রশ্ন করছি ওনারা কইছে যে হাটে মারা গেছে তখন আমি কইছি না হাটে মরার তো কথা নাই সুস্থ লোক কোনো রোগ নাই কোনো ব্যায়াম নাই কোনো কিচ্ছু নাই আস্তা থাজা মারালো এটা ওই লোকেরই তো আমি এটা বুঝলাম না বা এটা আমার মনে মানে না তখন তারা আবার আমার পাল্টাইয়া কইছে না হার্টেই মরছে অ্যালাউন্স করছে জালিল লন্ডনে হার্টে মারা গেছে হার্ট অ্যাটাকে মারা এটা মানে কোনো চিকিৎসকের কথায় না এমনি মৌখিক কথা হ্যাঁ এটা মৌখিক কথা এটা নগরণ অগাস্টর 19 তারিখ মারা গেছেন 20 তারিখ দাহ হয়েছে মাটি হয়েছে জুবেদা জালাল আইসন আর আমার জয়নালউদ্দিন ভাই লন্ডনে ওনারা আইসে মনে হয় আগস্ট সেপ্টেম্বরও আইসে সপ্তাহ 10 দিন পরে আমি এটা ডেটটা কইতাম বাজাম না 10-12 দিন পরে তারা আইসে পুষ্কুন্ডির ঘাটও কিছু দরবার জ্ঞান হয়েছে বা মারামারিটা কেউ দেখছে না দরবার হয়েছে তারা সন্দেহ আইছে যে তারা দরবারে মাইরে মনে হয় ঘটনাটা করছে ওই তারা সিলেট কোর্টও মামলা করছে মামলা করিয়া 1 সপ্তাহ থাকতে তারা লন্ডন আবার দুজনে চলে গেছে তখন আমার লগে ফোনে তারা আলাপ হয়েছে আলাপ হওয়ার পরে হইল যে কোর্টে আদেশ দিছে যখন জলিল লন্ডনের লাশ কবরটাকে উৎখাত করার লাগে এইটা তো করে না বা তারা আমরা কথা শুনে না বা আমরা সময় কম আমরা আইছি আমরা লন্ডন আমি বললাম তো আমি কিতা করবো আমি তো এটা সম্বন্ধে আমি বাদিও না আমি জানিও না বা আমি অন্য এলাকার লোক আমি এটা 100% আমি 100% দাবি করি বা যদি কোনো দুর্ঘটনা ঘটে যেই করুক তার আইনত দণ্ডনীয় তার শাস্তি যে বাই সোনামুদ্দিন লন্ডনী উনিও কইছে যে দরবার হয়েছে মাছ নিয়ে বিবাদী জৈন এখন একটা বর্ষি বা একটা পাড়াবর্ষী আর অন্য বাড়ির একটা মেয়ে ও মেয়ে বর্ষি বাবা নিয়ে জলিল লন্ডনিয়ে মেটারে নিষেধ দিয়েছেন যে আমার টাকার জিয়াইল মাছ তুমি এটা বর্ষি পাইও না ওইটা নিয়ে কিতা দুইও ভাইয়ের একটা হস্তাহস্তি গালাগালি হইতে পারে স্থায়ী বাসিন্দা মিস্টার জালালউদ্দিন আমার মামা ছোট মামা আমি গোসলের সময় গেছি গোসল দেওয়াইছি গোসলের সময় দেখছি যে বুকের বাম পাশে একটা দাগ আছে বুকের নিচে একটা দাগ খুব জটিলতা দাগ রক্ত জমাট যাচ্ছি আর গলার মাঝে একটা চিকন কিতার যে একটা পাড় আছে সেই পাড়ের সাথে যাচ্ছি রক্ত আছে পরিবারের সদস্যদের নিয়ে তর্কের এক পর্যায়ে মারধর করেন এ সময় তার বাবা মাটিতে পড়ে মারা যান তবে মারা যাওয়ার পূর্বে তাকে মারধর করা হয়েছে বলে স্থানীয়দের বলে যান জালালউদ্দিনের মেয়ে প্রবাসে থাকায় চাচা সুনামউদ্দিন পরদিন স্থানীয় প্রশাসন বা পুলিশকে না জানিয়েই ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করেন পরে স্থানীয়দের মাধ্যমে মারধরের খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পুলিশ সুপার বরাবর প্রাথমিকভাবে অভিযোগ করেন এবং পরে দেশে এসে গত 17 সেপ্টেম্বর 4 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন মামলায় অভিযুক্ত করা হয় চাচা সুনামউদ্দিন 60, সুনামউদ্দিনের দ্বিতীয় স্ত্রী রাবিয়া বেগম 36,
সুনামুদ্দিনের পালিত কন্যা মান্না বেগম 22 ও একই এলাকার পাথারিপাড়া গ্রামের আব্দুল হাসিব। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, আজকে আমরা এই মুড়িয়া ইউনিয়নের দাসপুর গ্রামে মৃত মরহুম জালালউদ্দিনের লাশ বিজ্ঞ আদালতের নির্দেশে আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য আমরা খবর থেকে উত্তোলন করেছি। খবর থেকে উত্তোলনের পরে সুরতাল শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এখন আমরা ওনার মৃতদেহটা পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করতেছি। এই মামলা তদন্ত সহ বাকি আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত জনাব লুৎফুর রহমান মামলাটি তদন্ত করছেন। ধন্যবাদ।